হাই, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আর আশা করি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এবারের উইন্টার ভ্যাকেশনটা আমরা এনজয় করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লাগেজ কিন্তু গোছানো পুরো কমপ্লিট তো হয়েই গেছিলো আগে থেকে। আমি আর জিৎ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি দুজনে। তো লাস্ট মিনিটে যা কিছু জিনিস গুছিয়ে নেওয়ার সেগুলো কিন্তু সমস্ত প্যাক করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আর জিৎ দুজনেই বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা অলরেডি বিরাটির মোড়ে চলে এসেছি, তার কারণ আমরা এখান থেকেই আমাদের বাসটা ধরবো। তো আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে জিতের এক ফ্রেন্ড এবং তার ওয়াইফ দুজনে মিলেই তারা যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন চারজনে মিলে যেতে চলেছি, আর বুঝতেই পাচ্ছেন ভীষণ মজা হবে। তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে দূরে আমাদের বাস দেখা যাচ্ছে। ফাইনালি লেটস গো রাইড। এটা হচ্ছে আমাদের আজকের বাস, যেটা করে আমরা আমাদের যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বাসের মধ্যে উঠে গেছি, আর যা কিছু লাগেজ ছিল আমাদের সেগুলো কিন্তু ট্রলি সমস্ত কিছু যেখানে রাখার সেখানে কিন্তু অলরেডি রেখে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন জয় আর দেবলীনা ওরাও কিন্তু দুজনে এখানে উঠে গেছে বাসের মধ্যে। আর ওদের পাশেই কিন্তু আমাদের সিট ছিল। তো এই যে আমরা কিন্তু সমস্ত আমাদের জুতো যা কিছু ছিল সমস্ত কিন্তু ঠিক করে রেখে, তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বসে গেছি এখানে। বাসে বাসে ওঠার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের হাতে আমাদের স্ন্যাক্স পেয়ে গেলাম। তো এখানে স্ন্যাক্স আইটেম যা কিছু ছিল আর তার সাথে কিন্তু একটা করে ওয়াটার বটল। তো দেখবেন নেক্সট স্টপেজ কৃষ্ণনগর, সেখানে পৌঁছাতে প্রায় রাত 11টা কি 11:30 হয়ে যাবে। সো চলুন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। সো এই যে দেখতেই পাচ্ছেন সকালে চোখ খুলে যখনই দেখি শিলিগুড়ি ঢুকে গেছি, তো আমার মতো যারা পাহাড় ভালোবাসেন তারা বুঝতেই পারবেন কীরকম এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে। অ্যাকচুয়ালি আমার একার মধ্যে না, আমার আর জিৎ দুজনের মধ্যেই কিন্তু সেম এক্সাইটমেন্ট কাজ করছে। সো এই যে দেখতেই পাচ্ছেন সকালে উঠে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি, তার কারণ যেহেতু শিলিগুড়ি ঢুকেই গেছি তো বুঝতেই পাচ্ছেন আর বেশ কিছুক্ষণের মধ্যে ওই হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু আমরা বাস থেকে নেমে যাব। তো এই যে দেখতেই পাচ্ছেন বাস থেকে নামার পরে আমরা লেটস গো রাইডের যে কাউন্টার সেখানেই কিন্তু আমরা বসেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে আসার পর কিন্তু আমি আমার জ্যাকেটটাও বের করে নিয়েছি, তার কারণ নামার পর থেকেই কিন্তু ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গিয়েছিল। তো আমরা সেভাবে কিছু ব্রেকফাস্ট করিনি, তার কারণ যাওয়ার পথেই আমরা ব্রেকফাস্ট করে নেব। ড্রাইভার দাদাকে তো আগে থেকেই ফোন করা ছিল। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ড্রাইভার দাদাও কিন্তু একদম ঠিক টাইমেই হাজির হয়ে গিয়েছিল। সো এই যে দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি ছাড়িয়ে কিন্তু আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি, আর যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই কিন্তু গ্রিনারির সংখ্যাও অনেক বাড়তে থাকছে। তো এই যে দুপাশে দেখতেই পাচ্ছেন গ্রিনারি, তো যেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর যত সামনের দিকে এগিয়ে চলেছি ততই কিন্তু প্রত্যেকবার ভিউ চেঞ্জ হতে থাকছিল, তার কারণ আমরা জানি যে পাহাড়ে এলে আমরা পাহাড়ি ঘরবাড়ির দেখা পাই। মানে পাহাড়ি ঘরবাড়ির যে স্ট্রাকচার, বিল্ডিংয়ের স্ট্রাকচার, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট আমাদের এখানের থেকে। তো সেগুলো দেখতে ভীষণও ভালো লাগছিল। আর আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে আমাদের কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি, তো আমরা যাওয়ার পথেই কিন্তু কোথাও একটা জায়গা দেখে আমরা ব্রেকফাস্ট করব। সো চল কোথায় ব্রেকফাস্ট করা যায় সেটাই এখন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে এসে ফ্রেশ হয়ে নিলাম একটু। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আলুর পরোটা আর সাথে হচ্ছে মোমো, আর সাথে অবশ্যই চা। পাহাড়ে এসেছি মোমো খাবো না সেটা তো একদমই হয় না, তার কারণ মোমো হচ্ছে আমার অল টাইম ফেভারিট। সো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট করছি। সো চলুন আফটার ব্রেকফাস্ট আবার কথা হচ্ছে। তো
এই যে দেখতেই পাচ্ছেন ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করেছি। আর এই পুরো রাস্তা জুড়ে কিন্তু তিস্তা রিভার আমাদের সাথে সাথেই চলেছে, কখনো লেফট সাইডে কখনো রাইট সাইডে। তিস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু ক্রমশই সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখানে একটা জায়গায় আমরা ড্রাইভার দাদাকে বলে গাড়ি দাঁড় করিয়ে একটু নেমেছিলাম, তার কারণ তিস্তা যে বয়ে যাচ্ছে মানে এই জায়গাটা, এই জায়গার ভিউটা এনজয় করব বলে আমরা গাড়ি থেকে নেমেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছিল। ক্যামেরা কতটা ক্যাপচার করতে পেরেছে জানি না, বাট সামনে থেকে যখন আমরা দেখেছি সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। তো এনিওয়েজ আমরা কিন্তু আবারও গাড়িতে উঠে পড়লাম। আর পুরো রাস্তা জুড়েই কিন্তু কম বেশি কনস্ট্রাকশনের কাজ চলছিল, তার কারণ আমরা জানি 2023-এ যে ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, নর্থ বেঙ্গলে সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, আমাদের ড্রাইভার দাদাও কিন্তু সেটাই বলছিল। তো সেগুলোই মানে দেখতে দেখতে চলেছি, তার কারণ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। কোনো কোনো জায়গায় রাস্তা ভীষণভাবে খারাপ, প্রচণ্ড ডাস্ট উঠছিল। তো ড্রাইভার দাদাও কিন্তু আমাদের সেগুলোই বলছিলেন। তো আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে তিস্তা রিভার কিন্তু অনেক নিচে, তিস্তা নদী অনেক দূরে দেখা যাচ্ছে, বাট আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি পুরো এতটা কিন্তু সমস্ত জলে ডুবে গিয়েছিল। তো সেগুলোই মানে উনি বলছিলেন, সেগুলোই আমরা শুনতে শুনতে সামনের দিকে এগিয়ে চলেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা সবাই রয়েছি গাড়ির মধ্যে, অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা সেই জায়গাটার দেখা পেয়েই গেলাম। দিস ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। তো এটা এন্ট্রান্স বলতে পারেন। তো এখানে আমরা এন্ট্রি নিয়ে নিলাম, মানে সিকিমে এন্ট্রি নিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু গ্যাংটক লেখাই আছে। তো যত গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি, যত আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন চারিদিকের ভিউ কিন্তু আরও সুন্দর হতে থাকছে। আরও পাহাড়ি বাড়িঘর, সেগুলোর সংখ্যাও কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। আর সাথে গ্রিনারি তো রয়েইছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অলমোস্ট গ্যাংটকে চলে এসেছি। আমাদের আসতে মোটামুটি ওই 6 থেকে 7 ঘন্টা মতো টাইম লেগেছিল অ্যাপ্রক্স। তো দেখতেই পাচ্ছেন, তো বুঝতেই পারছেন যে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণভাবে টায়ার্ড। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে ইন করে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে চেকিংয়ের যা কিছু প্রসিডিওর লাগে, মানে যা কিছু প্রসিডিওর থাকে সেগুলোই কিন্তু জিৎ আর ওর যে বন্ধু জয় গেছে, সবাই ওরা কমপ্লিট করছে। আর এখানে দেবলিনাও বসে আছে, তার কারণ ওর শরীরটা একটু খারাপ, তার কারণ ওর একটু ভমিটিংয়ের প্রবলেম হয়েছিল। তো সেই কারণে বুঝতেই পারছেন। সো চলুন এখন ভেতরে গিয়ে, মানে এখন মনে হচ্ছে কতক্ষণে আমরা গিয়ে ফ্রেশ হব আর লাঞ্চ করব, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি ফাইনালি লাঞ্চ করতে। তো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।